হাই, আমি আলিমুদ্দিন শেখ। আপনারা দেখছেন মুভি সিম্পলিফাইড। আজকে আলোচনা করব 2009 সালে রিলিজ হওয়া হলিউড মুভি ট্রায়াঙ্গেল। সিনেমাটা ডিরেক্ট করেছে এবং স্টোরি লিখেছে ক্রিস্টোফার স্মিথ। সিনেমাটা গ্রিক মাইথোলজিক্যাল ক্যারেক্টার সিসিফাসের গল্পের ভিত্তি করে তৈরি করা হয়েছে। এছাড়াও ডিরেক্টর ক্রিস্টোফার স্মিথ 1945-এর ডেড অফ নাইট এবং ক্রিস্টোফার নোলানের মেমেন্টো মুভি থেকে ইন্সপিরেশন নিয়েছে। টাইম লুপের উপর নির্মিত হওয়া এখনও পর্যন্ত আমার দেখা এটা সেরা মুভি। সিনেমাটার গল্প যদি একটু ছোট করে বলি, সিনেমার শুরুতে দেখতে পাই সিঙ্গেল মাদার জেস অটিজম রোগে আক্রান্ত ছেলে টমিকে নিয়ে প্রিপেয়ার হতে থাকে বোট ট্রিপে যাওয়ার জন্য। এরপর হঠাৎ ঘরের দরজায় ডোরবেল রিং বেজে ওঠে, বাইরে গিয়ে দেখে কেউ নেই। তারপর জেস একটা গাড়ি নিয়ে ফ্লোরিডা হারবারের উদ্দেশ্যে রওনা হতে থাকে। সেখানে তার বন্ধু গ্রেগের বোটে করে সমুদ্রে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় এবং বোটের সঙ্গীদের বলে টমি তার মেন্টাল হেলথের জন্য স্পেশাল স্কুলে গিয়েছে। সমুদ্রের মাঝখানে গিয়ে তারা হঠাৎ একটা ঝড় দেখতে পায় এবং গ্রেগ একটা ডিস্ট্রেস কলের সিগন্যাল পায়। শুনতে পায় যে ফোনের ওপারে কোনো একজন মহিলা উদ্বেগজনক গলায় সাহায্যের জন্য আবেদন জানাচ্ছে। মহিলাটা বলছে কেউ একজন সবাইকে হত্যা করছে। তারপর হঠাৎ তাদের বোটটা ডুবে যায় এবং তারপর তারা ডুবে যাওয়া বোটের ওপর দাঁড়িয়ে থাকে এবং হঠাৎ একটা ফাঁকা বিশাল বড় জাহাজ দেখতে পায়। সেই জাহাজে সবাই উঠে পড়ে। জাহাজে উঠে জেসের বারবার মনে হতে থাকে সে এই জাহাজে আগে উঠেছে বা এই জাহাজটা সম্পর্কে জানে। হঠাৎ করে জেস নিজের ঘরের চাবি সেই জাহাজের কেবিনের মধ্যে পায়। জেসের কেন মনে হচ্ছিল সেই জাহাজটা সম্পর্কে জানে বা জেসের ঘরের চাবি এই ফাঁকা জাহাজের মধ্যে পড়ে থাকার আসল রহস্য কী, বা জেসের ঘরের বাইরে কে আসলে ডোরবেল রিং বাজিয়েছিল, বা গ্রেগের ডিস্ট্রেস কলে ফোনের অপর প্রান্তে থাকা মহিলাটা বা কে, জানতে হলে টান টান উত্তেজনায় ভরা 1 ঘন্টা 39 মিনিট রানিং টাইমের ট্রায়াঙ্গেল মুভিটা দেখতে হবে। সিনেমার স্টোরি যত এগোতে থাকে ততই একটার পর একটা টুইস্ট উন্মোচন হতে থাকে এবং এতটাই ইন্টারেস্টিং হয়ে উঠে যে স্ক্রিন থেকে চোখ সরানোর উপায় থাকে না। ইন মাই ওপিনিয়ন দিস ইজ এ হিডেন মাস্টারপিস, combination of thriller, mystery and suspense with great plot twist. Best mind-bending movie about on time loop with linear timeline but very interesting and engaging. If you searching for a good thriller, mystery and intense story with time travel and time loop concept, যেটা দেখার পর মাথায় অনেক প্রশ্ন আসতে পারে এবং ওই মুভির ছাপ মাথার মধ্যে অনেক দিন থেকে যাবে, অবশ্যই এই মুভিটা ট্রাই করতে পারেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল আছে, সাবটাইটেল অ্যাড করে দেখতে পারেন। মুভিটা যদি কেউ দেখে থাকেন কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো এবং এই মুভির এন্ডিং নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেব। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই মুভিটা বন্ধুদের মধ্যে রেকমেন্ড করতে পারবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে পরের ভিডিওতে।